আশা করি সকলে ভালো আছো। অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি যারা বিগিনার্স আছে তাদের জন্য ভিডিওটা। WBCS 2024 প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিছু গাইডেন্স বলতে পারো না। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু তোমাদের অভিজ্ঞতা শেয়ার করছি। দেখো, WBCS 2024 এক্সাম প্রথমে বলি যে জুনের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের হাতে বেশি দিন সময় নেই। তো এই কয়েকটা দিনের মধ্যে আমরা কীভাবে মোটামুটি আমার ডিজায়ার্ড স্কোর করতে পারি তার একটা আমি পরিকল্পনা বা একটা সূত্র তোমাদের দিচ্ছি। যারা ভেটেরান আছো, অনেকবার পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে আশা করি বলা লাগে না, তারা সবাই জানো। এক্ষেত্রে প্রথমে বলি যে প্রিলিমিনারি ক্ষেত্রে 200 মার্কসের যে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে 50 নম্বর থাকে ইতিহাস। এই ইতিহাসে যদি ভালো করে পড়া যায় তাহলে মোটামুটি 40 থেকে 45 স্কোর করাই যায়। তারপর থেকে ভূগোলে মোটামুটি 25 নম্বর থেকে 25-এ যদি ভালো তোমাদের প্রস্তুতি থাকে তাহলে 18 থেকে 20 পাওয়া যায়। আর তারপরে স্কোরিং জায়গা হলো অঙ্ক বা রিজনিং। এই জায়গাটাকে মোটামুটি ঠিকঠাক থাকলে 20 মতো পাওয়া যায়। আর তারপরের স্কোরিংয়ের জায়গা হলো যার ইংরাজি ভালো, ইংরাজিতে মোটামুটি 15 থেকে 17 পাওয়া যায়। যার খুব ভালো সে তো 25-এ 25 পাবেই, সেটা পরের বিষয়। আর সায়েন্স টেকনোলজি এই ক্ষেত্রে অনেকের স্কোর কমে, অনেকের বাড়ে। সায়েন্স টেকনোলজি সাধারণত 12 থেকে 15 ধরে রাখতে পারে, তার বেশি কিন্তু স্কোর করা মুশকিল হয় অনেক সময়। কারেন্ট অ্যাফেয়ার্সও 15, তার বেশি যাওয়া এক্সপেক্ট করা উচিত নয়। আর পলিটি ইকোনমিক্স এক্ষেত্রে যদি কারো ভালো প্রস্তুতি থাকে সে 25-এ 25ও পায়। এটা হলো প্রিলিমিনারি ক্ষেত্রে মেন হিট করার জায়গাগুলো কিন্তু পরপর বললাম। তাহলে তোমাকে প্রথমে ইতিহাসে ফোকাস করতে হবে। ইতিহাসে ফোকাস করতে গেলে সর্বপ্রথম তোমাকে এই যে 5 রকম 10 রকম বই এখন বলবো না, সবার আগে জীবন মুখার্জির যে বইটা আছে সেইটা বারবার রিভিশন করো, বারবার। ওখান থেকে কোশ্চেনগুলো পাবে। আর লাস্ট 20 ইয়ার্সের যে কোশ্চেন আছে ইতিহাসের ক্ষেত্রে প্রিলিমিনাম মেন্সের জন্য WBCS অনলি, ইউপিএসসি বা আদার্স কোনো এক্সাম নয়। এই এক্সামগুলোর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে কমপ্লিট করো। ওখান থেকে ভালো রকম তোমাদের ধারণাও তৈরি হবে এবং সেগুলো তোমরা তৈরিও করে নিতে পারবে। আর ভূগোলের ক্ষেত্রে সাধারণত বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা রিভিশন করো। এখন আদার্স অন্য কোনো বই রিভিশন করার কোনো প্রয়োজন নেই। এবং কারেন্ট কিছু ডেটা যেমন ওই অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে এই ডেটাগুলো আপডেট রেখো অবশ্যই। ভূগোল একই জিনিস, লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন WBCS-এর সবটাই করবে। ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল এখন দেখো এই 1 মাসে বিশাল ঘষেমেজে গ্রামার তৈরি হবে না। প্রবচন যেগুলো আছে ওগুলো তোমরা যদি যতটা পারো তৈরি করো। আর লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেনগুলো অবশ্যই রিভিশন করো। ওখান থেকে কিন্তু তোমাদের ফিলিংসের যে কোশ্চেন আছে সেগুলো কিন্তু ওখান থেকে কমন আসবেই। আর ইংরেজি গেল, এবার অঙ্কের ক্ষেত্রে সাধারণত অ্যারিথমেটিক প্র্যাকটিস করে, অ্যাডভান্স মান যে ভীষণ প্র্যাকটিস করতে হবে তা নয়, তবে পরিমিতি, ত্রিকোণমিতি এই জায়গাগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর রিজনিংয়ের ক্ষেত্রে দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে স্পেশাল কোনো নজর দেওয়ার আমার ক্ষেত্রে প্রয়োজন মনে হয়নি। রিজনিং কিন্তু তোমরা যা আছে প্রিলিমসের ক্ষেত্রে তোমরা সহজেই করতে পারবে, একটু যদি মাথা ঠান্ডা করে এক্সাম দাও। আর দ্বিতীয় কথা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সবথেকে বড় ভয়ঙ্কর জায়গা। কেন বলছি? যদি কারেন্ট অ্যাফেয়ার্স সহজ হয় তাহলে তোমরা সহজেই পারবে, আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি কঠিন হয় তোমরা কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লিয়ার করতে পারবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লিয়ার করার ক্ষেত্রে সবথেকে ভালো জায়গা বলতে গেলে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়ে যাও। কিন্তু লাস্ট 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স, 6 মাস বলতে এরকম বলবো, যদি জুনে পরীক্ষা হয় তাহলে মে মাসের অবধি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো করে পড়ে নিও। যে মাসে পরীক্ষা হবে সাধারণত তার 1 মাস আগের অবধি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই মিটে যায়। কিন্তু এরকমও দেখা গেছে 2021 মনে হচ্ছে যত সময় ফিলিমসে বা 22-এ ঠিক পরীক্ষার 15 দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, মানে কোশ্চেনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সোর্স যদি বলতে চাই, অ্যাচিভার্স অনেকে পড়তে পারো, অ্যাচিভার্স করতে পারো, অথবা স্বপ্ন.com-এ যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পিডিএফটা থাকে লাস্ট 1 বছরে নামিয়ে নাও, নামিয়ে রিভিশন করো বারবার। অতিরিক্ত কারেন্ট অ্যাফেয়ার্সে চাপ নিও না, কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ নেই, অগাধ সাগর। এইখানে যত সময় ইনভেস্ট করবে তত কিন্তু নিজের সময় নষ্ট হবে। তোমার টার্গেট রাখতে হবে যে আমাকে একটা স্কোর করতে হবে, যে স্কোরটা আমাকে কাট অফ থেকে অন্তত 10 থেকে 15 বেশি রাখতে হবে। তোমার সাপোজ ধরে নাও 130 কাট অফ, এক্ষেত্রে না 140 স্কোর করতে হবে। তাহলে আমি যে নাম্বারের প্রথমে ভাগগুলো বলেছি দেখো মোটামুটি 130 বা 40 ক্রস করে যায়। সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে সাধারণত এনসিইআরটি বইগুলো রিভিশন করো, প্রিভিয়াস ইয়ারের WBCS এর কোশ্চেনগুলো করো। আশা করি ওর থেকেই আসার কথা, খুব একটা বাইরের কোশ্চেন আসে না। আবার সায়েন্স টেকনোলজিতে খুব কঠিন কোশ্চেন হয় তাহলে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেই কোশ্চেনগুলো দিতে পারি না অ্যান্সার। এটাই হলো সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে কথা। ইতিহাস, ভূগোল, সায়েন্স টেকনোলজি গেল। পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্তটা ইউজ করো। লক্ষ্মীকান্তের প্রথম 12টা চ্যাপ্টার 13টা চ্যাপ্টার ভালো করে পড়ো। বাদ বাকি চ্যাপ্টার আর্টিকেলগুলো ভালো করে পড়ে নিও। আর সংবিধানের যে সংশোধনগুলো আছে ওগুলো কিন্তু বেশ ভালো করে দেখে নিও যে কততম সংশোধন, কোনটা কী হয়েছে।
আর ইকোনমিক্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের একটা বেসিক কনসেপ্ট তোমাদের জানার প্রয়োজন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স টপিক কিছু আছে ইকোনমিক্সের ক্ষেত্রে, বাজেটটা দেখে নিও ভালো করে, বাজেটে অ্যালোকেশন কী হয়েছে। আর দ্বিতীয় কথা হলো বিভিন্ন প্রকল্প, গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের, এই প্রকল্পগুলো অবশ্যই দেখে নিও। এগুলো অর্থনীতির মধ্যেই পড়ে এটা, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে কোথায় কী বাজেট অ্যালোকেশন হয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্কের চ্যাপ্টারটা, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এই জায়গাটা দেখে নিও। বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, 5 ইয়ার্স প্ল্যান, আর মানি মার্কেট, এই জায়গাগুলো মেন বেশি করে দেখবে। আর ব্রড মানি বা ন্যারো মানি, এই কমন কিছু কোশ্চেন আছে। আর ইকোনমিক্সে তোমরা যদি কমন কোশ্চেন থেকে বড় কথা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি ইকোনমিক্সের প্রত্যেকটা কোশ্চেন ফিলিংসের ক্ষেত্রে ভালো করে অ্যান্সার করতে পারবে। এইগুলো মোটামুটি তোমাদের ফিলিংসের ক্ষেত্রে ধারণা বা গাইড দিলাম। এবার এই ক্ষেত্রে অনেকেই অনেক রকম কথা বলে, 100 রকম মক টেস্ট দাও, দিয়ে 500 রকম প্র্যাকটিস করে, এসব কিচ্ছু করার দরকার নেই। আমার যা মনে হয় এই 1 মাসে বারবার লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করো। এর আগে তুমি অনেক মক দিয়েছো, আর দেওয়ার প্রয়োজন নেই। এবারে যদি মকে নাম্বার কম হয় তখন তোমার নিজের কনফিডেন্সটা অনেকটাই লো হয়ে যাবে, যেটা তোমার মেন অ্যাকচুয়াল এক্সাম সেন্টারে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু বা তোমার কনফিডেন্স কম থাকার কারণে তুমি অনেক জানা প্রশ্ন উত্তর ছেড়ে আসবে। এইটা কিন্তু বারবার বলছি। এখন বারবার প্র্যাকটিস করো, বারবার বই পড়ো। কোশ্চেনের কথা, প্রিভিয়াস ইয়ারের লাস্ট 20 ইয়ার্স যত কোশ্চেন করেছো বা তোমার যা মকগুলো দেওয়া হয়ে গেছে সেইগুলো দেখো, নতুন করে এখন মকের দিকে ঝুঁকো না। এখন অনেক রকম মার্কেটে তখন বই আসবে, এখন অনেক রকম মার্কেটে গল্প আসবে। 100 টাকায় 10টা মক টেস্ট, 500 টাকায় 3টে মক টেস্ট, এরকম গল্প দেবে, দিয়ে তারা কোর্স বিক্রি করবে। এই কোর্স বিক্রির ধান্দায় পড়ো না। ওরা যত গুচ্ছের দুনিয়ার কঠিন কঠিন কোশ্চেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে তোমাদের দেবে, দেওয়ার পর তোমাদের ব্রেনটা নষ্ট করবে। এটা অনেকে আমার উপর রেগে যেতে পারে যে আমাদের ব্যবসা নষ্ট হচ্ছে। দেখো, ব্যবসার থেকে বড় কথা হলো তোমাদের লাইফে কেরিয়ার। আমি চাই আমার মতো তোমরাও নিজে থেকে ওঠো, নিজে থেকে ওঠো, কারোর উপর ভরসা করে ওঠো না, কোনো কোচিং সেন্টারে ভরসা করে উঠো না। নিজেরা পড়াশুনো করো, তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল অবশ্যই আছে, তোমরা অবশ্যই পারবে। বই কম, রিভিশন বেশি। এই 1 মাস শুধু রিভিশন 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 রিভিশন। লাস্ট 20 ইয়ার্স কোশ্চেন ভালো করে, একদম ভালো করে রিভিশন দাও, বারবার বলছি। রিভিশন দাও আর বইগুলো বারবার পড়ো। এক গাদা বই একবার করে পড়ার দরকার নেই, একই সাবজেক্টে একটা বই বারবার পড়ো। এটাই তোমাদের ক্ষেত্রে আমার বলার গাইডেন্স ছিল। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং লাইফে সাকসেস পাবে। এই জানিয়ে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।